ছয় নম্বর অঙ্কটি চাওয়াটা হচ্ছে যে 5 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে যে সংখ্যাগুলোর 5 দ্বারা বিভাজ্য এবং এক্ষেত্রে সংখ্যাগুলো 0 থেকে 5 পর্যন্ত মোট 6টি অঙ্ক ব্যবহার করতে হবে। তো 5 অঙ্কের সংখ্যা 5 দ্বারা বিভাজ্য প্রথম শর্ত হচ্ছে যে মানে দুটা কেজি এখানে আমরা ভাগ করে নেব, যে প্রথম শর্ত হচ্ছে ডানে 0 এবং সর্বডানে 5 থাকতে হবে। তো আমরা সর্বডানে 0 নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে 5 অঙ্কের জন্য আমরা যে 5টা ঘর চিন্তা করি, এই 5টি ঘরে সর্বডানে আমরা শূন্যকে স্থির রেখে বাকি 4টি ঘরে 5টি অঙ্ক শূন্য বাদে বাকি যে 1 2 3 4 5 এই 5টি অঙ্ককে আমরা 5p4 আকারে দ্যাট মিনস ফাইনালি 5 ফ্যাক্টরিয়াল ভাবে 120টি 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারি। দ্বিতীয় কেসের ক্ষেত্রে আমরা সর্বডানে 5 রেখে আমরা একইভাবে 120টি অঙ্ক তৈরি করতে পারি। কিন্তু এইখানে একটু ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যে যদি সর্বডানে আমরা 5 রাখি তাহলে আমাদের শূন্যটার পুনর্বৃত্তি হয়ে শূন্যটা কিন্তু প্রথমে আসে। তো শূন্য প্রথমে আসলে সেটা কিন্তু আর 5 অঙ্কের সংখ্যা থাকে না, তো সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তাহলে আমাদের ওই 4 অঙ্কের সংখ্যা কতগুলো হবে সেগুলো বের করে যদি আমরা 120 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের নিট 5 অঙ্কের 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা পেয়ে যাবো। সেক্ষেত্রে আমরা শূন্যকে বামে রেখে এবং 5কে ডানে রেখে বাকি 3টি ঘরে 4টি অঙ্ক 1 2 3 4 এই 4টি অঙ্ককে 4p3 উপায়ে দ্যাট মিনস 24 ভাবে 4 ফ্যাক্টরিয়াল মানে 24টি সংখ্যা পাবো যেগুলোর বামে থাকবে 0 এবং ডানে থাকবে 5। তাহলে আমাদের মোট 120 থেকে 24 যদি বাদ দিই তাহলে থাকে 96টি। এই 120টি এবং 96টি টোটালি যোগ করলে হবে হচ্ছে 216টি। একটা সংখ্যায় 100 ফ্যাক্টরিয়ালটা অ্যাকচুয়ালি কী সেটা আমাদের বুঝতে হবে। 100 ফ্যাক্টরিয়াল অর্থ হচ্ছে যে 100 থেকে 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফল। আমি আবারও বলছি 100 থেকে 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফল। তো 100 থেকে 1 পর্যন্ত প্রতি সংখ্যার গুণফল করা তো আমাদের কোনোভাবে সম্ভব না। তাহলে আমরা এখানে কীভাবে শূন্য ক্যালকুলেশন করবো? এখানে শূন্য ক্যালকুলেশন করাটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে যে এই 100 থেকে 1 পর্যন্ত যে গুণ সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কতবার 10 আসবে, অর্থাৎ এই যে 100 মধ্যে কিন্তু 2বার 10 আসবে। ঠিক যদি আমরা চিন্তা করি 80, ভেতরে যে 80 মধ্যে কিন্তু একবার 10 আসবে, 10 নিজেও একবার আসবে। এভাবে আমরা 100 থেকে 1 পর্যন্ত কতবার 10 আসবে সেইটার ক্যালকুলেশন করতে পারলেই আমরা কতটা শূন্য হবে সেটা আমরা সহজেই অনুমান করতে পারবো। তো 10 কীভাবে হয়? 10 হয় হচ্ছে 2 এবং 5-এর গুণফল থেকে। তাহলে আমরা দেখবো যে 100 থেকে 1 পর্যন্ত গুণফলের মধ্যে কতগুলো 2 এবং কতগুলো 5। তো 2 আর 5-এর কম্বিনেশন একসাথে করে আমরা 10 পাই। তো আমরা 2 কিন্তু অসংখ্যবার 5-এর থেকে বেশি পাবো। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে 5 কতবার পাবো। দ্যাট মিনস 100 থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণের ভেতর কতগুলো 5 পাবো, মানে 5 দ্বারা বিভাজ্য কতগুলো হবে সেইটা আমরা বের করবো। তো 5 তো নিজেই 100 থেকে 5 একবার আছে, 10 আছে, 15-এর মধ্যে 5 আছে, 20-এর মধ্যে 5 আছে, মানে 5 দ্বারা বিভাজ্য যেগুলো 25 5 দ্বারা বিভাজ্য, 30 5 দ্বারা, 100 5 দ্বারা বিভাজ্য। এইভাবে 100 পর্যন্ত মোট আমরা 20টা অর্থাৎ 100 পর্যন্ত সংখ্যা 5 হচ্ছে 5 দ্বারা নিশ্চিত বিভাজ্য হচ্ছে 20টি, অর্থাৎ 20টি সংখ্যার একটি করে 5 আছে 20টি সংখ্যা থেকে। আবার কিছু সংখ্যা আছে যেগুলো 2টি করে আছে, তাহলে অলরেডি সেগুলোতে আমরা একবার করে নিয়েছি এবং 25 50 75 100 এগুলো প্রত্যেকটি অন্তত অতিরিক্ত একটি আছে। তাহলে এখানে আরও 4টি আমরা পাইলাম, অর্থাৎ এর মধ্যে 2টা করে ছিল, সেই 2টা কিন্তু আমরা 20-এর মধ্যে নিয়ে ফেলছি। এখন এখানে যে অতিরিক্ত আরও যে একটি করে আছে মোট হচ্ছে একটি 5 আছে, তাহলে মোট হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 25টি 5। তো সব মিলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে 24টি 5 আমরা পাচ্ছি। তাহলে 24টি 5-এর সাথে আমরা অসংখ্য 2 সেই 2 এবং 5-এর গুণফল থেকে আমরা মোট 24টি 10 পাওয়ার কারণে এখানে সর্বডানের শূন্য থাকবে হচ্ছে 24। আর এই অঙ্কটার হচ্ছে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এই 8 নম্বর অঙ্কটির 2টি বর্গক্ষেত্রের অনুপাত বের করতে হচ্ছে। সেক্ষেত্রে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, তো অপরটি দেওয়া আছে হচ্ছে 5। তাহলে একটু যদি 5 হয় তাহলে অপরটি 10। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বাহুর স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার ভাগ 5 স্কোয়ার, ভাগ মানে অনুপাত। তাহলে 10 স্কোয়ার করলে হচ্ছে 100 আর 5 স্কোয়ার করলে 25, হচ্ছে 4/1, দ্যাট 4:1। এখানে বলা হচ্ছে যে ABCD মধ্যে কিছু টাকা ভাগ করে দিতে হবে যার অনুপাত হবে 5 2 3 4 এবং 3, এবং CD থেকে 100 টাকা বেশি হবে। তাহলে বির শেয়ার কত, মানে বি কত টাকা? তো এখানে আমরা যদি ধরি মোট টাকা X, তাহলে আমরা জানি মোট টাকাকে আনুপাতিকে ভাগ করার নিয়ম হচ্ছে মোট টাকা এর যে অংশ পাবে তার অংশ ভাগ মোট অনুপাতের যোগফল। তো এইভাবে আমরা A B এবং Cটার যদি টাকা বের করি তাহলে 5x/14, 2x/14, 4x/14, 3x/14। তো আমার এই অঙ্কের শর্তে দেওয়া আছে যে সি থেকে ডি 100 টাকা বেশি পাই। তো সি এর টাকা হচ্ছে 4x/14 আর ডি এর টাকা হচ্ছে 3x/14। তো এই পার্থক্য হচ্ছে 100 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 100 এর মান পেয়ে যাই। এখানে 14 গুণ 100, এটা 14,000 আমাদের করার দরকার নাই, এটা এইভাবেই রাখবো। তো আমরা তাহলে বি কত টাকা পাই, জাস্ট এক্স এর মানটা যদি আমরা বসায় দিই 14 গুণ 100 গুণ
2/14 14 কেটে গেল 2,000 টাকা। দ্যাট মিনস এটাই অ্যান্সার। তো আমরা যদি আবার এখানে দেখি, যদি আমরা এই অনুপাতগুলোকে টাকা হিসেবে ধরি, তাহলে 5x 2x 4x 3x, তাহলে পার্থক্য কত? সি এবং ডি এর মধ্যে পার্থক্য হচ্ছে এক্স, এক্স এর মান 100, তাহলে 2x এর মান 2000। এটাও শর্টকাটে এটা করা যায়। এখানে বলছে যে তার রেজিস্ট্রেশন ফি, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি হচ্ছে 350 টাকা এবং প্রতি মাসের ফি হচ্ছে 450 টাকা। তো আমরা যদি একজন ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি, তাহলে তার ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি থেকে, মোট টাকা থেকে যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি বাদ দিয়ে যে টাকাটা থাকে, সেই টাকা দিয়ে যদি আমরা 450 দিয়ে ভাগ করে দিই, তাহলে সে কত মাস সেখানে সে মেম্বার হিসেবে থাকতে পারবে, সেটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ফাইনালি আসে আমাদের 3600, আর 3600কে 450 দিয়ে ভাগ করলে আমাদের আসে 8 মাস, এবং এটা অপশনে আছে।